আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। ভাই আপনার এখানে তো দেখতেছি অনেক কলার গাছ করছেন আপনি। হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে। এতে কত বিঘাতে আপনি কলা রোপণ করছেন? এবারে সর্বমতে 7 বিঘার উপরে আছে। 7 বিঘার মতো কলা করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের কলা ভাই? এগুলো নেপালি সাগর। নেপালি সাগর। ও, নেপালি সাগর তাই না? হ্যাঁ। আপনার এটা প্রতি বিঘায় আপনার কয়টা করে কলা রোপণ করা আছে? বিঘা 400 কলা আছে। 400-র মতো। হ্যাঁ। আচ্ছা, এই কলাটার আপনার দেখতেছি আপনার কতটা ছড়িয়ে আসে আপনার এই কলাতে? এটা আপনার আমাদের এখানে সরি বলে, এটা কান্দা বলা হয়। এখানে 10, 11টা 12টা এই পর্যন্ত আসে। 10, 11, 12। এক ছড়িতে? হ্যাঁ হ্যাঁ, এক সরিতে। আচ্ছা আচ্ছা, এই কলার আপনার হচ্ছে গুণগত মান কি আপনি একটু বিস্তারিত বলবেন? অনেকেই হয়তো কলা চাষ করতে চাচ্ছে, বুঝতে পারছি। আমাদের কাছে ফোন করে অনেকেই। আসলে গুণগত মান কলাটা আপনার এই যে বাংলাদেশে যেহেতু ঝড় বৃষ্টি একটু ভাঙ্গে কম এবং রোগ বেলায় কম আছে এবং কলাটা চাহিদাও খুব। আচ্ছা আচ্ছা, ঢাকা শহর বাংলাদেশের যে কোনো প্রান্তে খুব চাহিদা কলাটা চাহিদা। এই কলার কালার কেমন হয়? কলাটা এই যে হলুদের মতো পাকলে একদম সেই টসটসা হলুদ হবে। টসটা হলুদ হবে? হ্যাঁ, একদম হলুদ হবে। খেতে খুব মিষ্টি? খাইতে মানে একদম সুস্বাদ, সেই মিষ্টি। আচ্ছা 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 ভাই, আপনার এই কলার, ঠিক আছে, আপনি যে বলতেছেন যে আপনার এই যে এখানে একটা দেখা যাচ্ছে অনেক বড়, সবই বড় ভাই, একটা ছোট। এটা আপনার কত বছরের আপনার এই কলাটা আপনার কত মাস সময় লাগে আপনার এই কলা? আসলে 9 মাস সময় লাগে কলা। 9 মাস সময় লাগে পরিপূর্ণ হতে? হ্যাঁ, রোপণ থেকে শুরু করে 9 মাসের মধ্যে কলা হয়ে যায়। কলা হয়ে যায়। আচ্ছা, আপনার কত পিস কলা হয় সর্বনিম্ন? এখন আমাদের এখানে এই যে কান্দা হিসাবটা ধরেন 10 কান্দা 12 কান্দা হয়, কিন্তু কান্দার উপরে সর্বনিম্ন 220 প্রথমবার গাড়বেন। প্রথমবার? হ্যাঁ, প্রথমবার 220 পর্যন্ত কলা হবে। মানে কতবার পর্যন্ত এই কলাটা রাখা যাবে? রোপণ করলে 3 বছর পর্যন্ত রাখা যাবে। 3বার রাখা যাবে? 3বার রাখা যাবে। 3বার রাখলে আপনার মানে একবার গাড়ার পরে 3বারে আপনার নিতে পারবে? 3 ফসল খাইতে পারবে। 3 ফসল খেতে পারবে? হ্যাঁ, 3 বছর খেতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা, তাহলে এই আপনার এটার একটু সিস্টেমটা একটু বলবেন, আপনি কিভাবে কি করে একটু কাস্টমারকে একটু বলেন, দর্শকদেরকে বলেন যে একটু কিভাবে আপনার ইয়ে হয়। গাড়া প্রথমবার গাড়লেন, গাড়ার পরে তারপরে এ গ্রেডের। আচ্ছা আচ্ছা, এ গ্রেডের এই কলাটা গাড়ার সাথে আপনি যে বলছেন যে 3বার, ঠিক আছে, 3বার আপনার কিভাবে আপনার পাবে? আপনার মনে করেন যখন কলা দেখা গেল এই যে ফলা অবস্থা, কলা যখন ফুলে কলা বের চলে আসবে তার মধ্যে বকগুলো বের হবে। কিন্তু এটা বের হওয়ার পর 3বার অনেকটি বক বের হবে, কিন্তু আপনি কলা হয়ে যাচ্ছে হরমাস, কিন্তু সর্বোচ্চ একটা বক দিয়ে দেবেন, রেখে দিবেন। একটা বক রেখে দিবেন, আরগুলো কাটে দিবেন। আচ্ছা, 3বারের পরে কি কলা ফলন কি কমে আসে? 3বার এবং কলম হবে অবশ্যই। প্রথমবার তাহলে আপনি কত পাচ্ছেন? 220 পর্যন্ত কলা হবে। 220 পর্যন্ত কলা হবে? 220 পর্যন্ত কলা হবে। আচ্ছা, তারপরে ধরেন 180 চলে আসবে, তারপর 150 নিচে কলা আসবে না। আচ্ছা, ওই পাশে দেখতেছি ফাঁকা জায়গা, আপনার এটা কি 3বার খাওয়া হয়ে গেছে আপনার? 3বার খাওয়া হয়ে গেছে, যে কারণে আপনারা আমার কলা ইয়ে করতেছেন। আচ্ছা, কলা তো অনেক স্বাস্থ্যবান কলা দেখতেছি আপনার এখানে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কলা হয়েছে। খুব ভালো কলা হয়েছে তাই না? আচ্ছা, প্রতি বিঘায় আপনার কত টাকা আপনার এখানে আপনার কৃষকরা আপনার আয় করতে পারে একটা ম্যাক্সিমাম? এটা বাজারের উপর নির্ভর। তারপরে তিবাত আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বাজার পেয়েছে। আমরা 100 কলা 7,500 টাকা পর্যন্ত বিক্রি করছি। 60,000 টাকা পর্যন্ত বিক্রি করছে। খরচ কি রকম ভাই এখানে? খরচ একটা আহামরি একটা না, বেশি একটা না, শুধু বেশি একদম খরচ না। কলাটা বোকটা গেলে একটু হালকা সার পানি কিনে সাথী ফসল হিসেবে এই মুহূর্তে দেওয়া যাবে। সাথী ফসল হিসেবে এরকম দেওয়া যাবে? সাথী ফসল বলতে কি বোঝাচ্ছেন আপনারা? এখানে আলু কাটতে পারবেন, কফি কাটতে পারবেন, কোনো পালং শাক এই মুহূর্তে আমি যদি শীতকালীন ফসলের আপনি দিতে পারবেন এটা, তাই না? দেখা যাবে ওই ফসলের টাকা দিয়ে আপনার কলাটা একদম ফ্রি হয়ে গেল। এই অনেক বড় ছড়ি তো, তাই না? একটা ছড়িতে আপনার কয় পিস কলা আছে আপনি একটা কান্দিতে? না হলো এটা 25 পিস আছে এটা কলা। এটা 25 পিস আছে? 25 পিস কলা। আচ্ছা, 25 পিস আছে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটা 11টা আছে। প্রথমবার এটা আপনার এটা মানে তৃতীয়বারের কলা। প্রথমবারে কত 14টাও হতে পারে? প্রথমবারে বেশি হবে, এটা আরো ধীরে ধীরে কমায় আসে, তাই না? বেশি সরি হবে। আচ্ছা, সম্মানিত দর্শক, যারা কলা রোপণ করতে চাচ্ছেন, কলার গাছ রোপণ করতে চাচ্ছেন, বছরে আপনি 1 বিঘা থেকে 2 থেকে 2.5 লাখ টাকা উপার্জন করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই কলার বুকগুলো আমরা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে আপনারা এই সার্ভিসটি নিতে পারবেন। বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারবেন। আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আপনার কাছে আপনার ঠিকানায় পৌঁছে দেব। সম্মানিত গ্রাহক, এটা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার নেপালি সাগর। আমরা আমাদের এখানে আপনার এ গ্রেড বি গ্রেড কলার আপনার
চারা রয়েছে। তো যারা কলার চাষ রোপণ করে আপনারা বছরে মোটামুটি স্বাবলম্বী হতে চাচ্ছেন অর্থনৈতিকভাবে, আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা কি ভেঙে গেছে? হ্যাঁ, এটা আসলে ভেঙে গেছে, এটা কলা মনে হয় হচ্ছে আস্তে আস্তে, তাই না? কলা এটা হয়ে গেছে, পাখি খাইছে, এই যে দেখেন এটা পাখি খাইছে কলা, এই যে কলা তো অনেক মোটা দেখা হ্যাঁ, যাচ্ছে। অনেক মোটা, এটা পাখি খাইছে এটা। ও একদম সেই মুঠের মতো, একদম একটা কলা ছিঁড়েন তো দেখি, একটা কলা ছিঁড়ে দেখান তো দেখি কেমন, কত বড় সাইজ। আর এটাই ছিঁড়েন। ওহ, এদিকে আসেন। দেখ সম্মানিত, এই যে নেপালি সাগরের কলার খুব সুন্দর হয়ে থাকে, মোটা এবং আপনার সুপার কোয়ালিটির। আপনার অল্প পরিচর্যায় আপনার লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন প্রতি বিঘা জমিতে। তো দর্শক শ্রোতা, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।